পৃথিবীতে আমরা আসি, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মরণ সকলের আসবে। এই কথা শুধু মুসলমানরা বিশ্বাস করে নাকি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকরাও বিশ্বাস করে? তবে মরণের পর বিচার হবে কি হবে না, যারা নাস্তিক তারা তো বিশ্বাস করে না। তবে মরণ যে হবে এটা সকল মানুষ, পৃথিবীর 200 কোটি সকল মানুষই বিশ্বাসী। পৃথিবীর জমিনে একদিন না একদিন সকলের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে কান লাগান। যেহেতু মাহে রমজান মাস, এটা বড় ফজিলতের মাস, বরকতের মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এই মাসটা এমন একটা মাস যেই মাসের ভিতরে অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। আল্লাহু আকবার করেন। ওয়াফুতিহাত আবওয়াবু বালহুমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের উছিলায় জান্নাতের দরজাগুলো আটটায় বান্দা বান্দির জন্য খুলে দেয়। এ মুসলমান, এই জন্যই আপনাদের খেদমতে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল, এটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলটা, আমি মনে করি যদিও বেমৌসুমী মাহফিল, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস সাধারণত মাহফিল কমই হয়, কিন্তু এটা আপনার আমার জন্য নিয়ামত কিনা? কথা বলেন এ ভাই, কথা ঠিক আছে? এটাও যদি আল্লাহ পাক কবুল করে, এর বিনিময়ে আল্লাহ যাজায়ে খার জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে যখন ডাকবা আমি আল্লাহ পাক তোমার ডাকে স্মরণ করি। তোমাকে চিৎকার করে বলেন মারহাবা। কোরআনে কারিমের 114টি সূরার মধ্য থেকে 61 নাম্বার সূরা, সূরাতুস সাফ, আপনাদের খেদমতে এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত যে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আপনার আমার সাথে একটা ব্যবসা করতে চায়। সুবহানাল্লাহ বলেন। আমরা এই পৃথিবীতে একজন আরেকজনের সাথে ব্যবসা করি কি করি না? লাভ। তুই শয়তান, কোন বিবি পাত্তা দেয় নাই। এক পর্যায়ে ফেরাউন, যদিও সে কাফের, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের ঘরে জান্নাতি বিবি আসিয়াকে পাঠায়া দিছে। শুনলাম মা বোনেরাও আশেপাশে আছে। মা গো মা, খবরদার খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করবা না রে মা। তোমার স্বামী তো কারুন নমরুদ ফেরাউনের মতো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে বুঝে নাও, মা বোনেরা একটু বয়ানটা কান দিয়ে শোনো গো মা। একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবীজি, আপনাকে যদি আমরা তাজিমি সেজদা দেই, সম্মান অর্থে, আল্লাহর নবী বলেন না না না, সেজদা দেওয়া না যায়, সেজদা দেওয়া যাবে না। তবে মাগো মা, পৃথিবীর ভিতরে আল্লাহকে ব্যতি রেখে কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তুমি তোমার স্বামীর পায়ের নিচে সেজদা দিতা। এ মা, বয়ানটা ভালো করে শুরু করো। আল্লাহর রাসূল বলেছেন, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহর নবী বলেন, মাগো মা, পীর মুর্শিদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি মারা যাও গো মা, তোমার সম্পর্কে, তোমার ব্যাপারে তোমার স্বামী যদি ভালো কিছু দোয়া করে, তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার বিবি বড় ভালো ছিল, মাগো মা, তোমার স্বামীর কথাটাই আল্লাহর দরবারে গ্যারান্টি যুক্ত।
আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা, ভালো করে কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন গো মা। এমন তো অবস্থায় রে বন্ধু, ফেরাউন লাশ পর্যন্ত যখন রাত্র 12টা বেজে গেছে, কোন স্ত্রীর কাছে পাত্তা পায় নাই, বিবি আসিয়ার কাছে গেছে। আল্লাহু আকবার বলেন। বিবি আসিয়াকে ডাক দিয়া বলে, বিবি রে, কোন বিবির কাছে গেলাম, কোন বিবি আমাকে পাত্তা দিল না, আমার ইজ্জত আর সম্মান তারা করলো না, আমাকে তাড়ায়া দিল। তোমাকে কত অত্যাচার করেছি, তোমাকে কত নির্যাতন করেছি, তোমাকে কত মায়ের দিছি, এ বিবি রে আসিয়া, আমি এখন কি করব? বিবি আসিয়া বলেন, কোনো অসুবিধা নাই, এই নীল নদের পানি একমাত্র প্রবাহিত করতে পারে যিনি জমিন আসমানের মালিক, মুসা আলাইহিস সালামের আল্লাহ। আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র এই নীল নদের পানি প্রবাহিত করতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, এমন তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, রাউন্ড ডাক দিয়া বলে, বিবি রে কি করা যায়? এমন তো অবস্থায় বিবি আসিয়া বলে, স্বামী রে কিছু কোনো করা লাগবে না, সুন্দর করে উজু বানায়া আমি সেজদারত অবস্থায় আমার মালিক আল্লাহকে যেভাবে ডাকি, তুমিও সেইভাবে ডাকো। এ মুসলমান বন্ধুরা, ভালো করে কানটা লাগান, দিলের অন্তরে কানটা দিয়া শোনেন। ফেরাউন বলে, বিবি আসিয়া রে, এমন তো অবস্থায় ঘরের ভিতরে যদি আল্লাহকে সেজদারত অবস্থায় ডাকি, আশেপাশে মানুষ যদি জেনে যায়, এমন তো অবস্থায় সকালবেলা বলবে, আসিয়ার রব, মুসার রবের উপর ফেরাউন ঈমান আনছে। কথা বলেন, তাহলে তো আমার রাজত্ব থাকবে না, আমার রববিয়ত থাকবে না। বিবি আসিয়া বলে, তাহলে কি করা যায়? কিতাবের ভিতরে আসছে বন্ধু, আমি যে উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি, আপনারা সকলেই জানেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি আমির হেফাজত। এ মুসলমান বন্ধুরা, আমার উস্তাদ বলেছেন, আমি যখন মিশরের মধ্যে গেলাম, ওই ফেরাউনের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা গহীন জঙ্গল আছে। আজও পর্যন্ত মিশরের রাজধানীর ওই সরকার আজও পর্যন্ত জায়গাটাকে সুন্দর করে বিষ্টন করে রেখে দিয়েছে নিদর্শনের জন্য। আল্লাহু আকবার বলেন। আমার উস্তাদ বলেন, ওই ফেরাউনের বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে গহীন জঙ্গলে ফেরাউন একা একা চুপে চুপে ওই গহীন জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে মুসলমান একটা পাথরের উপরে সুন্দর করে দাঁড়ায়া সিজদারত অবস্থায় আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আয় মালিক আল্লাহ, আমি জানি তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। গতকালকে একটা কথা বলে বিপদে পড়ে গেছি, আমি নিজেকে নিজে রব দাবি করেছি। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার বিশ্বাস এই মিশরের নীল নদের পানি কেউ প্রবাহিত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় ফেরাউন যখন সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল। এ মুসলমান বন্ধুরা, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। গভীর রজনীতে ফেরাউন যেই মাত্র সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক বলে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল রে, যা যা যা, আমার কুসন্ড ফেরাউনকে বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানির ভিতরে আমি আল্লাহ জোয়ার ভাটা শুরু করে দিলাম। এখান থেকে বোঝা যায়, এ বন্ধু, কাফেররাও আল্লাহকে বিশ্বাস করে কি করে না, কিন্তু তারা মানে না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বন্ধুরা, অন্য কিছু বলবো না, আমার প্র্যাকটিক্যাল, আমার জীবন থেকে আপনাদের খেদমতে একটা ওয়াকিয়া বলি। 2017 সালে যখন ভারতের ভিতরে ওয়াজ করার জন্য গেলাম কলকাতায়। কোথায়? কলকাতায়। পরের দিন শিলিগুড়িতে আমার মাহফিল। কোথায়? এখন মাহফিল শেষ, লম্বা পথ, লম্বা পথ না, কলকাতা থেকে পাশে 15 কিলোমিটার গিয়ে একটা শিয়ালদহ একটা রেল স্টেশন আছে।
সেক্রেটারি সাহেব বলছে, হুজুর আপনি যদি রেল যোগে যান তাহলে মাহফিল ধরা বড় কষ্ট হবে। আপনি একটা কাজ করেন, নদী পথে যান, একটা নদী আছে, নৌকা পথে যান। আল্লাহর কি মহিমা! নৌকা পথে আমি রওনা দিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ভারতবর্ষে আপনারা যারা গিয়েছেন দেখবেন মাঝে মধ্যে বন্ধু বিশাল বড় বড় পাথর, কোন জনতি নাই, জনবসতি নাই, বাড়ি নাই, ঘর নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবারা, দিলটা একটু নরম করে দিবেন। এমত অবস্থায় ট্রলারে চললাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, পার হতে 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 এক পর্যায়ে আসরের আজান হয়ে গেল। মাঝে মধ্যে দেখবেন বন্ধু, কিছুদিন আগে আমি নোয়াখালী হাতিয়া সন্দ্বীপে মাহফিল করতে গেছিলাম। এ মুসলমান, ওখানে একটা সাগর পার হতে হয়। এ মুসলমান, দেখবেন সাগরে যখন ঘূর্ণিঝড় উঠে ট্রলার এরকম এরকম করে, ও অনেক সময় উপরে উঠে আবার নিচে যায়, উপরে উঠে নিচে যায়, কলিজা থাকে না। ঠিক তেমনি ভাবে এক পর্যায়ে নদীর মাঝখানে এসে এ মুসলমান এমন ভাবে ওই ট্রলার ঘুরতেছিল, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম। আল্লাহ, আয় মালিক রে, আর মনে হয় দেশে ফেরা হবে না। এখানে যদি আমার মরণ হয়ে যায়, দেশের মানুষও মনে হয় আমার লাশটা দেখতে পারবে না। এক পর্যায়ে ফোন বের করলাম, নেটওয়ার্ক নাই, কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এ মুসলমান বন্ধুরা, নিজের জীবন থেকে বলতেছি, এক পর্যায়ে সাগরের মাঝখানে যখন নৌকা ঘুরতেছিল, বাবাজিরা আপনারা বলেন তো দেখি, মরণের সময় মানুষ দোয়া বেশি বেশি করে পড়ে কি পড়ে না? কালিমা বেশি বেশি করে পড়ে কি পড়ে না? এ মুসলমান, এক পর্যায়ে আমার যাহা কিছু ছিল, দোয়া সূরা ইয়াসিন, সূরা রহমান, কালিমা, তাসবিহ, তাহলিল সবকিছু পড়া শুরু করলাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম। এ মুসলমান, ভালো করে কানটা লাগান রে বন্ধু, দেখেন 2 ফোঁটা চোখের পানি আসে কি আসে না। এক পর্যায়ে বন্ধু আমার, আমি মনে মনে চিন্তা করলাম, হতে পারে এই ট্রলারের ভিতরে আমি একাই মনে হয় মুসলমান, আর কেউ না, যেহেতু এটা হিন্দুস্তান, হিন্দু রাজ্য। ধরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এমন সময় পিছনে তাকে দেখি আল্লাহর এক বান্দা জোরে জোরে পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, চাচা গো, সুন্দর করে কালিমা পড়তেছেন, আমার মনটা বেড়ে বড় সাহস হয়ে গেল, আমার কলিজার ভিতরে পানি চলে আসলো। এক পর্যায়ে আল্লাহর বান্দাকে জাপটে করে ধরলাম, আল্লাহর বান্দাকে বললাম, চাচা গো, আমি মনে করছিলাম এই ট্রলারের ভিতরে মনে হয় আর কেউ মুসলমান না, আমি একাই মুসলমান। আল্লাহর বান্দাকে বললাম, চাচা আপনি যেভাবে কালিমা পড়তেছেন, আপনি আমার জাতি ভাই মুসলমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলেন, হুজুর গো, আমি মুসলমান না, আমার নাম হলো শ্রী গণেশ চন্দ্র রায়। আল্লাহু আকবার কর। আমি বললাম, চাচা গো, আপনার নাম যদি শ্রী গণেশ চন্দ্র হয়, নামের সাথে কামের কোনো মিল নাই। আপনি পড়বেন গীতা, রামায়ণ, বাইবেল, কথা বলেন, আপনি মন্ত্র পড়বেন, আপনি কেন কালিমা পড়ছেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, বেটা মৌলবী, আর কথা বেশি লম্বা করবা না রে বেটা, এই বেটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে যখন কালিমা পড়তে 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 নৌকাটা যখন নদীর কিনারায় চেপে গেল, এমন তো অবস্থা আমি বললাম, চাচা গো, আপনার পরিচয় আমি জানার পর আমি আশ্বস্ত হলাম আপনি আমাদের ধর্মের অধিবাসী না। তবে চাচা গো, আপনার কাছে আমার এক প্রশ্ন আছে। এমন তো অবস্থায় বলে আমার পরিচয় চাওয়ার কোনো
দরকার নাই। এক পর্যায়ে আমি জাপটে ধরলাম, ধরার পর আমি বললাম, বাবা গো, আমার এই দেশে কেউ নাই, আপনি আমার চাচা, আপনি আমার বাবার বয়সী মুরব্বী। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, বেটারে, আর তুমি কি বলবা আমি বুঝতে পেরেছি, তোমার কালিমা নদীর মাঝখানে পড়েছি, এই জন্য মনে হয় তুমি আমাকে বারবার রিপ্লাই করো। আমি বললাম, চাচা গো, নদীর মাঝখানে এই করুণ ভয়াবহ পরিস্থিতির ভিতরে আপনি যেভাবে কালিমা পড়তেছিলেন গো চাচা, আপনার খেদমতে জানতে চাই, আপনি রামায়ণ পড়লেন না, গীতা পড়লেন না, আপনি মন্ত্র পড়লেন না, আপনি কেন আমাদের কালিমা পড়লেন? আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, বেটা মাওলানা, আমরা যখন কোন সমস্যার মধ্যে পড়ি, আমরা এই কালিমা পড়ে পড়ে মাবুদ আল্লাহর কাছে দোয়া করতে থাকি। এ মুসলমান ভাইরা রে, একটা কথা মনে রাখবেন, অনেক সময় দেখবেন বেধর্মীরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মানে না। এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার আছি। এ মুসলমান, আপনারা দেখেছেন 2007 সালে একজন আল্লাহর বান্দা ব্রাহ্মণ ইয়া সানাম সানাম বলে মাটির মূর্তিকে নিয়ে এমত অবস্থায় যখন ডাকতেছিল, হঠাৎ করে গভীর রাতে সমাজ শব্দ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পেপারেও দিছিল এটা। আমি তখন হাটহাজারী মাদ্রাসার ছাত্র। তখন বললাম, মাশাআল্লাহ, পেপার পত্রিকায় কোরআন হাদিস আসতেছে, তাহলে তো আমাদের জন্য কপাল ভালো, কথা বলে ঠিক কিনা? পেপারে দেখলাম, হাদিসের সাথে মিলাইলাম, খুব ভালো লাগলো। এ মুসলমান, আল্লাহ পাক বলেন, যখন যেখানে বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ তখন সেখানে বান্দার ডাকে সাড়া দেব। ব্রাহ্মণ মাটির মূর্তিকে সামনে রেখে ইয়া সালাম বলে ডাকতেছে। কত বছর? এ মুসলমান, কিতাব প্রমাণ করে 50 থেকে 60 বছর। কত বছর? 50 থেকে 60 বছর। হঠাৎ করে আপনারা দেখবেন দুর্গা পূজা যখন হয়, অনেক সময় ঠাকুর ব্রাহ্মণরা গভীর রাতে সেখানে ভোগ ভান্ডার দিয়া তারা লাল সালু ধুতি পরে ওই রকম ভাবে মূর্তির সামনে সালাম সালাম বলে ডাকে। কথা বলেন। এমত অবস্থায় রাত্র যখন গভীর হয়ে গেছে, লোকজন যখন চলে গেছে, আসলে বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা ব্রাহ্মণের হঠাৎ করে সমাজ শব্দ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার বলেন। সমাদ কার নাম? জোরে বলেন, কার নাম? যেই মাত্র সমাজ শব্দ বের হয়ে গেছে, এমত অবস্থায় রাত্র গভীর রজনীতে আসমান থেকে আওয়াজ আসে, লব্বাইকে আব্দি লব্বাইকে আব্দি, বান্দা আমি হাজির। ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছে। 50-60 বছর পর্যন্ত মাটির মূর্তিকে নিজ হাতে বানায়া ইয়া সালাম বলে ডাকলাম, কোনদিন আওয়াজ পেলাম না। হঠাৎ করে সমাজ শব্দ মুখের থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আসমান থেকে একটা আওয়াজ আসছে, লব্বাইকে আব্দি লব্বাইকে আব্দি। আল্লাহু আকবার বলেন। ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছে। সকালবেলা ফজরের যখন আজান হবে, ফজরের ওয়াক্তে এমত অবস্থায় হিন্দু ব্রাহ্মণ ওই ভারতবর্ষের সবচাইতে বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর গো, 40, 50, 60 বছর পর্যন্ত ইয়া সালাম বলে ডাকলাম, মাটির মূর্তিতে কোনো আওয়াজ পেলাম না, মাটির মূর্তি কোনোদিন আওয়াজ দেয় নাই। আজকে গত রাতে হঠাৎ করে যখন সমাজ শব্দ
শব্দ বের হয়ে গেছে। ও হুজুর, হঠাৎ করে বের হয়ে গেছে, আমি পরিকল্পিতভাবে এই আওয়াজটা বের করি নাই। এমন তো অবস্থায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা রে, সমাজ এটা অন্য কোনো কথা নয় রে বেটা, কোনো মানুষের কথা নয় রে বেটা, এটা অন্য কোনো নাম রে নয় রে বেটা, সমাজ হলো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফতি নাম। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় হিন্দু বলেন, হুজুর গো, আর জাহান্নামের ধর্মে থাকতে চাই না, মূর্তি পূজা আর করব না। এতদিন পর্যন্ত মূর্তি পূজাকে সালাম সালাম বলে ডাকলাম, কোনদিন আমার ডাকে সাড়া দিতে পারে না। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাকে কেমনে বাঁচাবে, আমাকে স্বর্গে কেমনে দিবে? না গো হুজুর না, যেই শব্দ সমাজ বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে ডাকে সারা দেয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ঈমান কালিমা আমি আপনার হাতে হাত রেখে পড়তে চাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ফি কলবিকুম। বান্দারে, তোমার ডিগ্রির দিকে তাকাই না, তোমার চেহারা সুরতের দিকে আমি তাকাই না, তোমার লেবাস পোশাকের দিকে আমি তাকাই না, বান্দা তোমার কলবের দিকে তাকাই। আল্লাহু আকবার বলেন। বান্দা তোমার কলব যদি ভালো হয়, বান্দা তোমার অন্তর যদি ভালো হয়, বান্দা তোমার কলিজা যদি ভালো হয়, বান্দা রে, যখন তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। হাইয়ুল কাইয়্যুম কে? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমার কখনো ঘুম আসে না, এমনকি ঘুমের যে ভাব তন্দ্রায় আসে না। তার কারণ হলো, আমি যদি ঘুমাই, আমি ঘুমের যদি তন্দ্রায় ভাব আসে, বান্দারে কখন কোন সময় তুমি আমাকে ডাকো, তাহলে তোমার ডাকের সাড়া কে দিবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। বান্দা আমার ঘুম নাই, তন্দ্র নাই, ঘুমের ভাব নাই, বান্দা তার কারণ হলো, বান্দারে যখন তুমি যেখানে আমাকে ডাকবা, সেখানেই আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, এই জন্য ভাই রে, একটা কথা বলে দিয়া যাই রে ভাই, ডিগ্রির আল্লাহর কাছে দাম নাই, শিক্ষার আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে দাম হলো বান্দার অন্তরের সম্পর্ক, ঈমানের কথা বলেন ঠিক কি না? ঈমান ঈমান করো মুসলমান, ঈমান কি এতই সোজা? ঈমানদার হয়ে বহ তুমি, শয়তানি বোঝা কোকে আবাদ কানুল গুজনালুম আকে আবাদুল ফুলকে মেরাজ সদউজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। পুরা জমিনটাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এ বান্দারে, যেখানেই তোমার অবস্থান, সেখানেই যখন মুয়াজ্জিন আযান দেয়, বান্দা দোকান করো, দোকানে যখন আযানের আওয়াজ পাইবা, সেখানে যদি তুই নামাজ পড়ো, আল্লাহ পাক নামাজ কবুল করবে। এ মুসলমান, মাঠে আসো, সেখানেও যদি নামাজের জন্য দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও তোমার জন্য মসজিদ। তার কারণ হলো বন্ধুরে, শরীয়ত খুলে দেখেন, কিতাব খুলে দেখেন, ইতিপূর্বে যত নবী ছিল, ও মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা শরীয়ত দিয়েছিল, এক একটা নবীকে আল্লাহ পাক এক এক রকমের আল্লাহ পাক বিধান দিয়েছিল। এ মুসলমান বন্ধুরে, যেমন মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হতো না। আল্লাহু আকবার কোন। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, কোন কাপড়ে যদি নাপাক লাগতো, ওই কাপড়টা কেটে ফেলা লাগতো। এই শরীয়ত যদি আল্লাহ পাক আমাদেরকে দিত, কষ্ট হতো কি হতো না? এমনি আমরা নামাজ পড়ি না। কথা বলেন। যদি আবার দেখা যায় এখানে নাপাক লাগছে, এটা কাটা লাগবে, আবার নাপাক লাগছে, কাটা লাগবে, তো নামাজে থাক, পড়ার দরকার নাই। কথা বলেন। এ মুসলমান, ঈসা আলাইহিস সালামের আরেকটা শরীয়ত ছিল, মা বোনদের যখন মাসিক পিরিয়ড আসে কি আসে না, ঋতু আসে কি আসে না, মা বোনদের যখন মেন্স হয়, ঋতু হয়,
ওই জমানার ওই নবীর শরীয়ত ছিল স্বামী স্ত্রী একা একই থাকতে পারবে না, অন্য ঘরে থাকতে হবে, একসঙ্গে থাকতে পারবে না। এই শরীয়তটা যদি আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দিত, আমাদের জন্য কষ্ট হতো কি হতো না? বাবাজিরা রে মার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উসিলায় আল্লাহ পাক এমন সুন্দর কমপ্লিট একটা আমাদেরকে শরীয়ত দিলেন, কমপ্লিট একটা আমাদেরকে ধর্ম দিলেন, না বাড়াবাড়ি না সারাসারি, সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিলেন। এ বান্দা, তোমার শরীরের ভিতরে জামার ভিতরে নাপাকি লেগেছে, সেটা তুমি ধোও, একবারে জায়গা 3 বার দাও, সেটা পাক হয়ে যাবে। তোমার স্ত্রীর পিরিয়ড এসেছে, মেন্স হয়েছে, ঋতুস্রাব আসতেছে, একে ঘরে থাকতে পারবা কিন্তু মিলামিশা করতে পারবা না। এ বান্দা রে, মুসা আলাইহিস সালাতুস সালামের শরীয়ত ছিল নির্ধারিত জায়গা, নির্ধারিত মসজিদ ছাড়া তাদের নামাজ হতো না। এ মুসলমান বন্ধুরা, আজকে মনে করে শরীয়তটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিত, আপনাদের হারাগাছ এই বাজারের মধ্যে একটা সাপোজ মসজিদ আছে, কিন্তু দেখা যায় এখান থেকে 3 কিলোমিটার বাড়ি দূরে একজন আল্লাহর বান্দা আছে, তার এই মসজিদের ভিতরে আসা 5 ওয়াক্ত কষ্ট হতো কি হতো না? তার কারণ হলো মুসা আলাইহিস সালাতুস সালামের শরীয়ত, মসজিদ ছাড়া নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, তোমার ওসিলায় সারা পৃথিবীটা তোমার উম্মত উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ রূপে রূপান্তরিত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আজান হবে সেখানে নামাজ পড়বা, দোকানে আজান শুনেছো দোকানে নামাজ পড়বা, ব্যবসা করতেছো আজান হয়েছে নামাজ পড়বা। বিষয়টি এমনটি নয় মসজিদের মধ্যে ছাড়া নামাজ হবে না, এমনটি বিষয় নয়। এ মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কত দামি, তোমরা কত দামি জানো নি? আমি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে, আমার উম্মতের ব্যাপারে আমি গর্ব করতে থাকব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল গর্ব করবেন। কি গর্ব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি, মানুষের হেদায়েতের জন্য বের হয়ে যাও, দ্বীনের জন্য। আজকে আপনারা যারা এই আয়োজনটুকুন করেছেন, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় এই মাহফিল যদি কবুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নবীদের কাতারে আপনাদেরকে দাঁড় করাবে কোরআনকে ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আসতে পেরে বাবা খুশি না বেজার? আমি দেখলাম অনেক ভাই আছেন গরিব, অসহায়, দুঃখী। মন খারাপ করবেন না, যে গরিব বড় লোকের 500 বছর আগে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। কথায় কথা আসে, আপনারা সকলে জানেন এই পৃথিবীর ভিতরে যুগ শ্রেষ্ঠ একজন বড় মুহাদ্দিস ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত জবরদস্ত বড় আলেম, এত মুহাদ্দিস, তিনি একবার নয়, 2 বার নয়, আল্লাহ রাসূলকে 50 থেকে 60 বার স্বপ্নে যুগে দেখেছে। একবার নয়, 2 বার নয়। ভাই কেউ যাবেন না, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। মক্কা মদিনা সফর করেছে, হজ করেছে পায়ে হেঁটে 55 বার। কতবার? 55 বার হজ করেছে, 50 বার বিশ্ব নবীকে দেখেছে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি ঘুমের ঘরে আমি নবীকে দেখলো, সে যেন বাস্তবে আমাকে দেখলো। যে বাস্তবে আমাকে ঈমানের হালতে দেখলো, তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, নবীকে স্বপ্নে যুগে দেখা ছোট আলেম, ছোটখাটো আল্লাহওয়ালা নাকি বড় আল্লাহওয়ালা? এ মুসলমান, কথায় কথা আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাল লাগান 40 থেকে 50 বার বিশ্ব নবীকে স্বপ্নে যুগে দেখছে। কত বড় জবরদস্ত আল্লাহর বুজুর্গ, আল্লাহওয়ালা। কিন্তু মুসলমান, যেদিন তিনি ইন্তেকাল করেছেন 3 দিন পর তার খাদেম স্বপ্নে যুগে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদ, আমার মাশায়েখ, আমার পীরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি বিরক্ত হচ্ছেন?
এ মুসলমান, বাবা কেমন সন্তান ভালো বন্ধু বলতে পারে, স্বামী কেমন স্ত্রী বলতে পারে, ওস্তাদ কেমন তার শাগরিদ খাদেম ভালো বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? খাদেম স্বপ্ন যুগে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদকে এত বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিছে, তবে মুসলমান এক জায়গার মধ্যে প্যাঁচ লাগছে। আল্লাহু আকবার বলেন। খাদেম দেখে আব্দুল মুবারক জান্নাতের ভিতরে হেলান দিয়া কি যেন পেরেশানিত্ব চিন্তিত ভাব, চেহারাটা মলিন হয়ে গেছে। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর ব্যাপারটা কি, ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল মুবারক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আল্লাহ পাক এমন 10 দুনিয়ার সমান একটা আমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। খাদেম বলে, হুজুর তাহলে আপনার চেহারার ভিতরে পেরেশানির ছাপ দেখা যায় কেন? চেহারাটা খারাপ কেন? মনটা খারাপ কেন? এমন অবস্থায় আব্দুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা রে কি বলবো, দুঃখের কথা রে বেটা, আমার বাড়ির পাশের কামারকে আল্লাহ পাক আমার থেকে বড় জান্নাতটা দিয়েছে। আল্লাহু আকবার কোন। খাদেম আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, আমার ওস্তাদ এত বড় জবরদস্ত আলেম, আমার ওস্তাদ এত বড় বুজুর্গ, আমার ওস্তাদ এত বড় আল্লাহওয়ালা, যার জীবদ্দশায় আল্লাহর পয়গম্বরকে 45 থেকে 50 বার স্বপ্ন যুগে দেখেছে, 50 থেকে 60 বার হজ করেছে, এত বড় বুজুর্গ, এত বড় আমার ওস্তাদ আল্লাহওয়ালা, কোন আমলের বিনিময় আমার ওস্তাদের থেকে বড় জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির পাশের কামারকে দান করে। শুনবেন না, কামারের ভিতরে কি গুণ ছিল, কামারের ভিতরে কি আমল ছিল, যে আমলের বিনিময় আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির পাশের কামারকে দিয়েছে। কথায় কথা আসে, যখন আসতেছিলাম এক আল্লাহর বান্দা বলেন, হুজুর মা বাবার জন্য একটু বয়ান করবেন। আল্লাহু আকবার। আমি তখন বললাম, আমি আর বয়ান করব কি, মা বাবার ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাটা কার? নাকি আমি মোল্লার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত আমার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে পরে, আমার হাবিবের পরে পরে তুমি তোমার বাবা মার খিদমত করবা। ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ইহসানের সাথে কথা বলবে, ভালো আচরণ করবে। তার কারণ হলো তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ অসন্তুষ্ট হব। আমি আল্লাহ যদি অসন্তুষ্ট হই, তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর নাম শুনেছেন? কত জলিলুল কদর পয়গম্বর। কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের 70,000 নবীদের লিডারিত্ব আর সরদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন একা মুসা নবীকে দান করেছিলেন। এ ভাই কথা বলেন, আপনি আমি সাধারণ 1-2 হাজার মানুষের জিম্মাদার হয়ে গেলে 60-এর কলাট নারায়া নারায়া বলি, আমার অধীনস্থে 1000 শ্রমিক কাজ করে। কথা বলেন, হ্যাঁ? আমার অধীনস্থে 10,000 শ্রমিক আছে, আমার অধীনস্থে 50,000 মানুষ কাজ করে, আমি 50,000 মানুষের জিম্মাদার। মানুষের জিম্মাদার হওয়া সত্ত্বে এত যদি অহংকারী আর তাকাব্বুরি হয়, মুসা আলাইহিস সালাম সাধারণ নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 70,000 নবীদের লিডারিত্ব আর সরদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে একা দান করেছিলেন। 70,000 নবীদের লিডার আর সর্দার বানায়া মুসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। তাহলে ছোটখাটো তুইয়া নবী, এই মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট তিনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ এত মান ইজ্জত আমাকে দিছো,
70,000 নবীদের লিডারিত্ব সর্দারিত্ব তুমি আমাকে বানায়া পৃথিবীতে পাঠাইছো। আল্লাহ গো, তোমার কাছে আমার একটা আকুল আবেদন, আমাকে যে জান্নাত তুমি দিবা, আমার জান্নাতের ভিতরে পড়শি হবে কে একটু জানতে চাই। কি বলছে? তুমি যে আমাকে জান্নাত দিবা, এই জান্নাতের ভিতরে আমার পড়শি কে হবে? পড়শি বুঝেন? আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার এই জান্নাত যে দিব, এই জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে তোমার বাসার থেকে 60 কিলোমিটার দূরে ওই যে একজন কসাই দেখা যায়, এই কসাই তোমার জান্নাতি পড়শি হবে। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এমনি তো ঠেকা নবী, কথা বুঝেন, রাগ বেশি। মালাকুল মউত আজরাইল মুসা আলাইহিস সালামের যখন জান কবজ করার জন্য গেছে, সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম জিকির করতে ব্যস্ত। মালাকুল মউত দেখতেছে সর্বনাশ, মুসা কালিমুল্লাহ আল্লাহর নামের জিকির করতেছে, ঘরে টুই ফাঁক করে ঢুকছে। টুই বুঝেন? টুই ফাঁক করে ঢুকছে। মুসা আলাইহিস সালাম বলে, মান আনতা জিতা, তুমি কে? তখন সে বলে, আনা মালাকুল মউত। মুসা বলে, এদিকে আয়। যেই মাত্র সামনে গেছে, মারছে একটা থাপড়। আল্লাহু আকবার কোন। একটা থাপড় দিছে। মালাকুল মউত বলেন, আমার চোখ কান সব বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালাকুল মউত আল্লাহর দরবারে চলে গেছে। যদিও বনি ইসরাইলের আল্লাহ পাক বলেন, মালাকুল মউত এই অবস্থা, এই বিহাল কেন তোমার অবস্থা? কথা, আল্লাহ যার কাছে পাঠাইছেন আপনার মুসা তো মারতে থাপড়। আল্লাহ বলেন, আমার মুসা যদিও গরম, কিন্তু আমার হুকুমের ব্যাপারে অত্যন্ত নরম। নিশ্চয় তুমি কোনো ফলস করছো। এই মালাকুল মউত আজরাইল, তুমি যখন জান কবজ করার জন্য গেছো, তারা কি সালাম দিছো? বলছে, না আল্লাহ, না তো দেই নাই, এখনো জানটা নিয়ে ফেরত আসছো, তোমার এটা ভাগ্য। কথা বলেন। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার পড়শি কে হবে, আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক বলেন, তোমার বাসার থেকে 7 কিলোমিটার দূরে একজন কসাই বসবাস করে, সে কসাই তোমার জান্নাতের ভিতরে পড়শি হবে। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন মনে মনে ভাবছিলাম, লাউলা আফলাকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই নবীকে না বানাইলে জমিন আসমান আকাশ বাতাস কোনো কিছু বানাইতেন না, সেই বিশ্ব নবী আমার জান্নাতে সঙ্গী হবে। আপনি যেই লোকটার কথা বলেন, ওই লোকটা কসাই। মূলত কসাইকে অনেকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দাদাই বলছিল, 2 শ্রেণীর মানুষ, এরা ওজনে কম দেওয়া উস্তাদ। কথা বলেন। কয়েকদিন আগে পুরু বাজারে ঢুকলাম, বুঝতেছেন? মাসুয়া আর কসাই। কসাই ভাই আছেন, মন খারাপ করিয়েন না, আপনাদের জায়গা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পুরু বাজারে গেলাম, ইলিশ মাছ নেব। কি মাছ? কইলাম, ভাই 1 কেজি ইলিশ মাছ সুন্দর করে মাপি দাও তো। কত হুজুর, আপনাকে তো চিনি, আপনি বক্তা মানুষ, সারা দেশে ওয়াজ করেন। বললাম, ভাই দাও। আলহামদুলিল্লাহ। দেখলেন পাল্লা হালে দিল আমার, বুঝেছেন? আমি বললাম যে ভাই, আমার তো এরকম হালে তো কেউ দেয় না। কত হুজুর, মুফতি সাহেব মানুষ, বক্তা মানুষ, খায়া দোয়া করবে, পাল্লাই দিলে হালে দিলাম। আমি তখন মনে মনে চিন্তা করলাম, সর্বনাশ, এত মহব্বত করছে রে। পাশের দোকানে আমি দোকানদারকে গিয়ে বললাম, ভাই দেখো তো আমাকে বেশি কথা দিছে। কসে, ভাই মাত্র আধা পোয়া কম দিছে। এই হলো আমাদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যদি আপনি কসাই হন, মাসুয়া হন, ব্যবসা যদি হালাল পন্থা হয়, আল্লাহ রাসূল বলেন, ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। হালাল পন্থায় যারা ব্যবসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হাসর নাসর সিদ্দিকিন আবু বকরের সাথে করবে। মজার জন্য বলছি না রে ভাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে? আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ যেটা বলি সেটাই হক সত্য। আল্লাহ হকুল ওয়াদাল্লাহি হকুল, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মুসা রে, আমি যে বলছি তোমার জান্নাতি সঙ্গী হবে একজন কসাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ যেহেতু দুইবার বলল আমার সঙ্গী একজন কসাই হবে, তাহলে আমি দেখি কসাইয়ের ভিতরে এমন কি গুণ আছে, একটু কসাইয়ের বাড়িতে যাওয়ার দরকার, কসাইকে চেক করার দরকার। কি এমন কথা বলেন? বেজার হইতেছেন? চলবে কিছুক্ষণ। মুসা আলাইহিস সালাম পরের দিন কসাইয়ের বাড়িতে গেছে। কোথায় গেছে? কসাইয়ের বাড়িতে গেছে। যাওয়ার পরে বাড়ির গেটে আঘাত করছে, গেটের মধ্যে লাড়া দিছে, কিন্তু কসাই বাড়িতে নাই। বাড়ির ভিতর থেকে একজন বুড়ি মা বলছে, আমার ছেলে এই বাড়ির মালিক, আমি তার মা, কিন্তু আমার ছেলে কসাই, তাকে এখন তুমি পাবা না, সে গেছে বাজারে কসাইগিরি করতে। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে গিয়া দেখে কসাই গোস্ত কেটে 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 মানুষের কাছে বিক্রি করতেছে। এমন তো অবস্থায় কসাই কিন্তু মুসা নবীকে চিনে না, মুসাও কিন্তু কসাইকে চিনে না। এক পর্যায়ে মানুষে তখন বলে দিল, ইনি কসাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু তাফসীর থেকে বলতি মিজানুর রহমান আজহারি এই ওয়াজটা করছে। এ মুসলমান বন্ধু, যখন কোরআন হাদিস মিলাইলাম সত্য কথাই বলছে। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর মুসা দাঁড়ায়া 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 কসাইয়ের যখন ব্যবসা বাণিজ্য যখন শেষ হয়ে গেল, এগুলোকে দেখার পর আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, ভাই কসাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কসাই বলেন, কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমি আজকের রাতটা তোমার বাসায় মেহমান হতে চাই। কসাই বলে, দরকার নাই। কি বলে? দরকার নাই, কারণ আমি কসাই গরিব মানুষ, আমার মাত্র ঘর একটা, আপনাকে নিয়ে যাব, কোথায় রাখবো? রাখার মতো তেমন ঘর নাই, বাড়ি নাই। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, আমি নিজে তাঁবু লটকায়া থাকবো। আসলে আপনারা বলেন তো দেখি, মুসা নবীর কি তার বাড়িতে মেহমান হওয়া উদ্দেশ্য খানাপিনা খাওয়া, নাকি তার গুণ বৈশিষ্ট্য দেখা? এমন তো অবস্থায় কসাই বলেন, ভাই আজকে মেহমান হওয়ার দরকার নাই। তার কারণ হলো আমার বাড়িতে তেমন কিছু খাবার দাবার নাই, ভালো খানা পিনা নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ভাই রে, তোমার বাসায় মেহমান হব, খাওয়ার লোভে হব না, খানা পিনা আমাকে দেওয়া লাগবে না, তোমার বাড়িতে আমাকে জায়গা দেওয়া লাগবে না, আমি সুন্দর করে তাঁবু লটকায়া থাকবো। কসাই তখন মনে মনে চিন্তা করলেন, এটা কোন কাঠমল রে, মেহমানদারি করবো না, সেও ছাড়বে না। নেলো হুজুর। কি অনেক সময় ইমাম সাহেবরা ছায়া দাওয়াত নেয়, কথা বলেন, নেলো হুজুর। মুসা আলাইহিস সালাম মনে মনে টার্গেট করলেন, তুমি আমাকে নেলস বলার যাই বলো, কোনো অসুবিধা নাই, তোমার ভিতরে কি গুণ আছে সেটাই আমি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ফরমান করছেন আল্লাহ। কথা বলেন। আসলে নবীদের প্রতিযোগিতা ছিল, সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল, কে কাকে ওভারটেক করে বেশি বেশি নেকের কাজ করতে পারে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের প্রতিযোগিতা হলো, কে কাকে ঠগায়া 2 তলা থেকে 3 তলা বাড়ি করা যায়, মাটির আইল কেমনে ঠেলা যায়, কাকে বাস দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বভাব আর চরিত্র এমন কিনা? কথা বলেন। এ মুসলমান, কে কাকে ঠগায়া বেশি টাকার মালিক হবেন, এটা তো ছিল আবু জেহেল, উতবা, সাইবার নমুনা, কারুন, ফেরাউনের নমুনা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানের নমুনা হবে, মুসলমানের গুনার বৈশিষ্ট্য হবে, কে কাকে ওভারটেক করে বেশি বেশি করে দান সদকা করা যায়, বেশি বেশি করে নেক আমল করা যায়। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন? কালেকশন আছে? অবস্থা ভাই, কালেকশন আছে কিছু, কালেকশন বিদায় লগ্ন মুসাফির হিসাবে। হ্যাঁ,
নাই কালেকশন নাই? আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাহফিল পাইছি কালেকশন ছাড়া হুজুরও হাদিয়া দিবে চায় না। কি বলেন? সেদিন গেছি কুমিল্লা, গততে কুমিল্লা গেছি, কালেকশন করে দিলাম 3 লাখ। তারপরে কাছে হুজুর আরো না করবে লাগে না। আমি কইলাম যে আমার রংপুর তো 50,000 হয় না নগদ, 3 লাখ করে দেবো, তারপরে আরো লাগবে। কাছে হুজুর যত করে দিবেন তত আপনাদের দিবেন বাড়বে। আলহামদুলিল্লাহ। তবে সবার জন্য দোয়া করি। আসলে মুসলমানের তো কালেকশন কোরআনের জন্যই হবে, কথা বলে ঠিক কিনা? মুসলমানের টাকা কোন খাতে ব্যয় হবে? দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হারে এই কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে, তার পরিচয়, তার গুণ বৈশিষ্ট্য কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ফি কলবিকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার চেহারা সুরত বাহ্যিক দৃষ্টির দিকে তাকাই না, আমি আল্লাহ পাক তাকাই তোমার অন্তরের দিকে। ওই যে আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় জান্নাতটা তার বাড়ির পাশের কামারকে আল্লাহ দিয়েছে। কামারের ভিতরে কি গুণ আছে শুনবেন কি শুনবেন না? এ মুসলমান, যদি আপনারা শুনেন কমপক্ষে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, দিবেন তো ইনশাআল্লাহ? এ মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে কসাইকে ডাক দিয়ে বলল, ভাই কসাই, তোমার বাড়িতে ঘর নাই, থাকার জায়গা নাই, কোনো অসুবিধা নাই, এই যে আমার সঙ্গে তাবু আছে, আমি তোমার বাড়ির সঙ্গে তাবু লটকায়া থাকবো। কসাই তখন বলতেছেন, থাকবে না, অসুবিধা নাই, কিন্তু খানা পিনা দিবার পাবো না। কি দিবার পাবো না? মুসা আলাইহিস সালাম বলেন, এই যে কিছু আমি খাবার নিয়ে আসছি, দই চিরা, কি বলেন, কিছু শুকনা খাবার নিয়ে আসছি। এ মুসলমান, এ বন্ধুরে, রসিকতা করার জন্য বলছি না রে বন্ধু। এ বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা-মাতার সাথে তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার পিতা-মাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেব। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে রাত্র গভীর যখন হয়ে গেছে, এমন তো অবস্থায় কসাই যখন বাড়ির দিকে রওনা দিছে রে, কসাই বাড়ির গেটে যাওয়ার পরে আস্তে করে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি সুন্নতটা আদায় করি? কি বলেন? রসুলের সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন না হওয়ার কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটে না। দ্বন্দ্ব আছে না নাই? এই জন্য ভাইরে, ওয়াজ শুধু ময়দানে থাকলে হবে না, ওয়াজটাকে বাড়িতেও নিয়ে যাওয়া লাগবে। কমপক্ষে বাসায় গিয়ে আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, তোমরা 2টি কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি করে তোমরা সালাম দিবা। সালামের দ্বারা আল্লাহর নবী বলেন, দুশমন তোমার একদিন বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। 2 নম্বর আতিমুত তুআম, বেশি বেশি করে মেহমানদারি করবা। বেশি বেশি করে মেহমানদারি করার দ্বারা তোমার দুশমন তোমার একদিন অন্তরঙ্গ তোমার এমন বন্ধু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই বাড়ির মধ্যে গিয়া সালাম দিলেন, সালামের উত্তর একটা বুড়ি মা দিলেন। এমত অবস্থায় আস্তে আস্তে করে কসাই বাড়ির ভিতরে ঢুকলেন। বাবাজিরা, আসল কথাটা বলতেছি বন্ধু, তাফসীর থেকে বলতেছি বন্ধু। এক পর্যায়ে কসাই বাড়ির ভিতরে ঢোকার পরে দেখলো একজন বুড়ি মা শুয়ে আছে। এমত অবস্থায় কসাই নিজ হাতে রান্না বান্না করলেন, নিজ হাতে রুটি বানাইলেন, নিজ হাতে তরকারি কাটলেন, নিজ হাতে তরকারি রান্না বান্না করার পরে, এ মুসলমান বন্ধুরা কান লাগান বন্ধু, এক পর্যায়ে কসাই সুন্দর করে ওই বুড়িমার মুখের মধ্যে ওই খাবারের লোকমাগুলো যখন উঠাইয়া দিলেন, রাত্র যখন গভীর হয়ে গেল বন্ধু,
এক পর্যায়ে বুড়িমা আল্লাহর দরবারে তাহাজ্জুদরত অবস্থায় নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক রে, আমার ছেলে কসাই হতে পারে, আমার ছেলেকে মানুষ ঘৃণা করতে পারে, আমার ছেলে আমার জন্য যা কিছু করছে, আমি মা হয়ে আল্লাহ অনেক খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। আর রব্বুল আলামিন আমার ছেলের জায়গাটা তুমি এই বিশ্ববিখ্যাত এই জমানার জলিলুল কদর পয়গম্বর মুসা নবীর সাথে আমার ছেলের জান্নাত করে দিও। আল্লাহু আকবার, জোরে কম। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম সকালবেলা চলে আসছে। আবার পরের দিন সকালবেলা 10টার দিকে তুর পাহাড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা রে, কসাইয়ের বাড়িতে গেছিলাম? মুসা বলেন, হ্যাঁ গেছিলাম। কি দেখলা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দেখলাম একজন বুড়িমা ওই কসাইয়ের জন্য আমি মুসা নবীর সাথে তার ছেলে যেন জান্নাতে থাকে এই দোয়া তোমার দরবারে করতেছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, মুসা তুমি দেখছো কয়দিন? মুসা বললেন, আমি তো দেখলাম একটা রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুসা রে, এমন করে করে ওই বুড়িমা তার ছেলের জন্য 40টি বছর পর্যন্ত আমি মাওলার কাছে দোয়া করছি রে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ি মায়ের দোয়াকে কবুল করে তার সন্তান যদিও কসাই, তার জায়গাটা মুসা তোমার সাথে আমি আল্লাহ করে দিয়েছি। এ মুসলমান, মা বাবাকে কষ্ট দিবা না রে বন্ধু, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু রে, অনেক মানুষ হজ যায়, টাকা যদি হালাল হয় হজ কবুল হবে, আর যদি টাকা হালাল না হয় হজ কিন্তু কবুল হবে না। এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল বলেন, যখন তোমার মা বাবাকে তুমি দেখে মুস্কি হাসি দিয়া একটা সালাম দিয়া দিবা, আমার আল্লাহ সাথে সাথে একটা কবুল উমরা হজের সব তোমার আমলনামায় দিয়া দিবে। মা বাবাকে কষ্ট দিবে না। মা বাবার মুখ কিন্তু বন্ধু মক্কার মদিনা। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? শুধু কি জিকির? এই লা ইলাহা জিকির শুধু